এখন আছে মোবাইল, রাত 12টা পর্যন্ত খালি ঠেলে আর ঠেলে। ইউটিউব, কথা কন না কেন? ইমো, মেসেঞ্জারে প্রেম করে, শত শত প্রেম করে। মুজাহিদ কারে কয়? ঠিক না ধরে কন? বীর পুরুষ আগেকার যুগে। ঠিক আছে, ঠিক আছে। বাজে কত? 10টা। আপনার বিরক্ত হচ্ছেন? জোরে কোন, বিরক্ত হচ্ছে? আল্লাহু আকবার জোরে বলেন তো। ইনশাআল্লাহ। আমার ভাইরা চাচা কয় আর 1 ঘন্টা করেন। আসলে আর 1 ঘন্টা সব জায়গায় আমরা বয়ান করতে গেলে সব জায়গায় এরকম কয়, হুজুর গতকাল বয়ান ছাড়বো 11টায় ছেড়ে দিব, 9টায় উঠছি 2 ঘন্টা আলোচনা করে। জনগণ কয় হুজুর আর একটু করেন, করলাম আর একটু, কয় হুজুর আর একটু করেন, লাস্টে 1টা বাজে তাও কয় হুজুর আরো করেন। আমি বলি আরে পাগল, কোরআনের আলোচনা হুজুর করে আপনার মন ভরাতে পারবে না। হাসরের ময়দানে আমার আল্লাহ নিজে কোরআন পড়ে আপনার মন ভরাই দেবে। সুবহানাল্লাহ। আপনারা তো মনে করেন হুজুর কত আরাম, কত সুখ আপনাদের, জানেন না ভাই। ঘুম নাই মাসের ভিতরে, এই যে ওয়াজের সিজনে মাসে মনে হয় 2 দিন 3 দিনও পুরো রাত ঘুমাতে পারি না, সারা রাত জার্নি করি। এই দোষ কি আমার? ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, সুদ খাইলে পারে নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা, পাপাচার করার গুনাহ হয়। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে রসুলের সাথে যুদ্ধে নামে তারা যারা সুদ খায়। আমার ভাইয়েরা, এই সমস্ত ওয়াজ যদি ইমাম সাহেব করে আর আপনি যদি সুদ খান, আপনার তো রাগ হয়। ইমাম সাহেব তো কোরআনের কথা বলে, আপনি ইমাম সাহেবের উপর রাগ করলেন কেন? সুদ ছেড়ে দেন। শরীক ঠকান, আপনি বোনের সম্পদ আপনি দিচ্ছেন না, গায়ে জোর আছে, পাশের জমিনের মালিকের আইল ঠেলে আপনি চলে গেছেন 5 হাত। গরিব মানুষটা প্রতিবেশী তার বাড়ি দখল করার ধান্দা করেন। ইমাম সাহেব শরীক ঠকাইলে পারে কি হয়? জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই বয়ান করে আর আপনি শরীক ঠকায় খাইছেন, আপনার বোনের সম্পদ বুঝে দেন না। এখন কি দোষ কি ইমাম সাহেবের না আপনার? কথা কন না কেন? তা দোষ করছেন আপনি, সরি বলবেন, আপনি ইমাম সাহেবের উপর রাগেন কেন? আপনার মেয়ে পর্দা করে না, আপনার বিবি পর্দা করে না, ইমাম সাহেব পর্দার বয়ান করলো, এখন ইমাম সাহেবের উপর রাগ করার দরকার নাই। আপনি আপনার বাড়ি ঠিক করেন। কথা কন। এই জন্য আমার ভাইরা, কোরআন মানলে পরিপূর্ণ মানা লাগবে, কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ। কোরআন এমন কোন কিতাব না যে শুধু মসজিদ চলবে, মাদ্রাসা চলবে। কোরআন দিয়ে আপনি আপনার মসজিদ চালাইতে পারবেন, মাদ্রাসা চালাইতে পারবেন। আল্লাহর কোরআন দিয়ে আপনি সংবিধান, সংসদ ভবন পর্যন্ত চালাইতে পারবেন। ঠিক কিনা বলেন? এই কোরআন এমন পাওয়ারফুল একটা কিতাব, এই কিতাব দিয়ে আপনি পৃথিবী চালাইতে পারবেন। এটা আল্লাহর কালাম। বলেন তো, এখন এই কোরআনে হাসরের কথা আছে না নাই? কবরের কথা আছে না নাই? এই কোরআনে মা বাবার হক আছে না নাই? প্রতিবেশীর হকের কথা আছে, সব আছে। শিক্ষার কথা আছে। এই কোরআনের ভিতরে শিরকের আলোচনা আছে, বেদাতের আলোচনা আছে, এবং এই কোরআনের ভিতরে ইসলামী রাজনীতির কথাও আছে না না? আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বলেন সৃষ্টি যার, আইন কার? আল্লাহর। আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমার আইন দিয়ে পৃথিবী চলবে। এখন আপনি যদি নাস্তিক বেঈমানের রচিত আইন দিয়ে আপনি যদি পৃথিবীর জমিন চালাইতে চান, দেশ চালাইতে চান, আল্লাহ বলছে আল্লাহর আইন দিয়ে চালাইতে হবে। আমরা কোনটা মানবো? আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠিত হোক, আমরা চাই কি চাই না? এটা যদি আমরা সবাই চাই, হতে কয়দিন লাগবে? কারণ জনগণ এখন ইসলাম চায়। আগে গান বাজনা শুনতো, সিনেমা দেখতো, এখন সিনেমা হলগুলো তালা পড়ে গেছে। আগে যুবকেরা টাকা পয়সা হলে পারে গানের আয়োজন করত, কনসার্টের আয়োজন করত। সেই যুবকেরা এখন গান বাজনার আয়োজন বাদ দিয়ে মাহফিলের আয়োজন করে। সুবহানাল্লাহ বললেন না? আলেম ওলামা যেদিকে যায়, পীর সাহেব চরমনা যেদিকে যায়, লক্ষ লক্ষ যুবক সেই দিকে চলে যায়। মামুল হকরা যেই দিকে যায়, লক্ষ যুবক সেই দিকে চলে যায়। মিজানুর রহমান আজহারিরা যেই দিকে যায়, লক্ষ যুবক সেই দিকে পাগলের মতো ছুটে যায়। ওরা চিন্তা করলো, আমাদের এত বড় নেতা, আমাদের এত বড় নেত্রী পোলাও খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, গোশত খাওয়ায়, খিচুড়ি খাওয়ায়, ট্রাক ফ্রি, বাস ফ্রি, এরপরে হাজিরা 500 টাকা। তারপরও আমাদের জনসমাবেশে লোক নাই। আলেমদের পিছনে মানুষ পিপিলিকার মতো, মৌমাছির মতো ছুটতে শুরু করছে। ওরা বুঝতে পেরেছে আগামীর দিন হবে বাংলার জমিন কোরআনের দিন, ইসলামের দিন।
কেন ইসলাম কোরআনের ভিতরে রাজনীতি নাই? কোরআনের রাজনীতি নাই? তো তুমি বাংলাদেশের নাগরিক, বাংলার জনগণ হইয়া তুমি যদি লেনিন কার্ল মার্কসের সমাজনীতি, গণতন্ত্র, এরপরে সমাজতন্ত্র রাজনীতি যদি করতে পারো, আমি আল্লাহর কোরআনের রাজনীতি করতে পারবো না? আমার 4 খলিফা রাজনীতি করেছেন, তারা প্রেসিডেন্ট হয়েছেন। উমর ইবনুল খাত্তাব অর্ধজাহানের প্রেসিডেন্ট হয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার নবী নিজেও রাষ্ট্র পরিচালনা করেছেন। এখন আলেমরা আমরা শুধু বুখারী শরীফ নিয়ে পড়ে আছি, শুধু ইমামতির ভিতরে সীমাবদ্ধ আছি। এই জন্য ওরা মনে করছে লুটে পুটে খাওয়ার জন্য আমরাই আছি, এই জন্য ইচ্ছা মতো খাইতেছে। এই জন্য এখন আমার ভাইরা দুর্নীতিতে বারবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হচ্ছে। নাউজুবিল্লাহ কন্যা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। ইসলামে যার অনেক অবদান রয়েছেন। যিনি বিশ্ব ইজতেমার টঙ্গীর ময়দান যিনি উন্মুক্ত করেছেন ইজতেমার জন্য, সুবহানাল্লাহ বলেন। ইসলামী ফাউন্ডেশন যিনি প্রতিষ্ঠিত করেছেন, এত ভালো গুণ রয়েছে তার। আমরা ভালোকে ভালো বলবো, মন্দকে মন্দ বলবো। জিয়াউর রহমান সাহেব, তারও অবদান ইসলামে কম নয়। এই নেতাগুলোকে আপনারা রাজনীতির কারণে একজন আরেকজনকে গালি দিতে পারেন, আমরা তাদেরকে গালি দিতে পারি না। একটা ঘটনা আমার পড়েছিলাম বইয়ের ভিতরে, মনে পড়ে গেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, তাকে গ্রামের একজন কৃষক অত্যন্ত ভালোবাসতো, খুব মহব্বত করতো। ভালোবাসার দাবিতে সে গ্রামের গরিব মানুষ, কৃষক মানুষ, ব্যাগের ভিতরে সবজি নিয়ে গেছে বঙ্গবন্ধু লিডারকে খাওয়াবে। কিন্তু গেটের ভিতরে দারোয়ান পাওয়ারফুল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে যাইতে দেয় না। নেতার চাইতে খেতার দাম বেশি, পাওয়ার বেশি। কতক্ষণ না কেন বলে তোমারে কোনো অবস্থায় যেতে দেব না। গরিব লোকটা চাষা মানুষ ডাক দিয়ে বলতেছে, ভাই আমার, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি নেতা মানি, আমি তাকে অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি। সাধারণ কর্মী যারা নেতাদেরকে ভালোবাসে তারা বিনা স্বার্থে ভালোবাসে, তাদের কোনো চেয়ারের আশা নাই, বিনা স্বার্থে নেতাকে ভালোবাসে। আর আমার ভাইরা এই লোকটাও ডাক দিয়ে বলে, আমি আমার লিডারকে অত্যন্ত ভালোবাসি, আমার গ্রামের ক্ষেত থেকে নিজের চাষ করা জমিন থেকে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহেবের জন্য আমি ব্যাগ ভর্তি করে সবজি আনছি, শাক আনছি, সার ওষুধ নাই, ফরমালিন নাই, আমি আমার লিডারকে খাওয়াবো। বলে তোমাকে যেতে দিব না, অনুমতি নাই, যাইতে দেয় না। এবার গরিব লোকটা ডাক দিয়ে বলে, ভাই আমাকে যদি যেতে না দাও তাহলে অন্তত পক্ষে আমার লিডারের কাছে, নেতার কাছে এই ব্যাগটা পৌঁছে দাও। দারোয়ান নিয়ে গেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়ে বলতেছেন, কিরে শাকসবজি গ্রাম থেকে কে আনলো? বলে, স্যার আপনাকে একজন মানুষ খুব ভালোবাসে, গরিব মানুষ, গ্রাম থেকে এসেছে। বঙ্গবন্ধু বললেন, শোনো, আমাকে ভালোবেসে গ্রাম থেকে ব্যাগ ভর্তি করে শাকসবজি নিয়ে আসছে, আমাকে খাওয়াবে, তাকে তো আমি খালি হাতে ফেরত দিতে পারি না। বড় মনের মানুষ ছিলেন। পকেট থেকে 20টা টাকা বের করে বলতেছে, যেই লোকটা আমার জন্য এই শাকসবজির ব্যবস্থা করলো, গ্রাম থেকে আনলো, এই যে 20টা টাকা তাকে উপহার দিয়ে আসো। তখনকার 20 টাকার দাম ছিল, বস্তা ভরে বাজার করা যেত। এখন তো 15 টাকার সাবান 60 টাকা, 90 টাকার তেল 200 টাকা, 15 টাকার আলু 60 টাকা। আমার ভাইরা, কিন্তু পাটের দাম নাই। এই কথা বললেই তো আপনাকে আবার সহ্য হয় না, কথা তো ভালো লাগে না। নির্বাচন করার আগে, ক্ষমতায় আসার আগে সব দলকে আমরা গরিব দুঃখীর বন্ধু, পাটের দাম কো? এদিকে পাট হয়? হ্যাঁ, আমার ফরিদপুরে পাটের জন্য বিখ্যাত। এত কষ্ট এই ফসল নিতে, এত কষ্ট। সকাল ফজর নামাজ পড়ে যায়, খাওয়ার সময় বাদে সন্ধ্যা পর্যন্ত পচা পানির ভিতরে তারা দাঁড়ায় দাঁড়ায় পাট বাছে, গার ভিতরে চুলকানি হয়ে যায়। অথচ পাটের মন মাত্র 1500 টাকা, 2000 টাকা। সার ওষুধেরই দাম হয় না। কথা বল। তোমরা দুর্নীতি করে করে সুইস ব্যাংক ভরে ফেলবে, বেগম পাড়ায় বাড়ি করবে, আর গরিব দুঃখী না খেয়ে দিন কাটাবে। সামনের দিনে তার চলতে দেওয়া যাবে না। আমার ভাইরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব এবার ডাক দিয়ে বলতেছেন, 20টা টাকা তাকে দিয়ে আসো। দারোয়ান চিন্তা করে, বেটা তুই এমনি আনছে, ওরে 20 টাকা দেবো কেন, 10 টাকা দেবো। 10 টাকা নিজের পকেটে পড়ছে।
গেটে এসে বলতেছে ভাই তোমার বঙ্গবন্ধু 10টা টাকা দিছে উপহার, খুশি হয়ে। লোকটা বলতেছে ভাই আমি টাকার লোভে আমার নেতাকে আমি শাক সবজি আনি নাই, আমি তো ভালোবেসে বিনা স্বার্থে তাকে দিয়েছি। টাকায় যদি প্রয়োজন হবে তাহলে তো আমি বাজারে নিয়ে বিক্রি করতে পারতাম, টাকা দরকার নাই। ভেজাল বাজছে, কয় নেও, ও কয় নেব না। দুইজন দুই দিকে তর্কতর্কি করছে। উপর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব লক্ষ্য করলেন, ডাক দিয়ে বলে দারোয়ান গেটে কি হয়েছে? কয় স্যার টাকা নেয় না। কয় ডেকে আনো। ডেকে নিয়ে গেল। গরিব মানুষের ভালোবাসা একটু ভিন্ন রকম হয়, ওরা অত বোঝে না। সাদা মাঠা মানুষ, মূর্খ মানুষ, অত বেশি বোঝে না। 10টা টাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে সামনে পেয়া লোকটা এবার লিডারের সামনে বিছানার উপর 10 টাকা এরকম ফিক্কে মারছে। ডাক দিয়ে বলতেছে নেতা আপনাকে টাকার লোভে আমি শাকসবজি আনি নাই, বিনা স্বার্থে দিয়েছি, আমি টাকা নেব না, এই নেন আপনার 10 টাকা। বঙ্গবন্ধু কয় হ্যাঁ রে দিলাম 20 টাকা, 10 টাকা কে রে? বেজাল বাচ্চা কিনা? বলতেছে আমি দিলাম তোমাকে 20 টাকা, 10 টাকা কেন? চালাক মানুষ বুঝতে পেরেছেন। উনি এবার ডাক দিয়ে বললেন যেই দেশে উপরতলা থেকে নিচতলার গেটে যাইতে যাইতে 20 টাকা হয়ে যায় 10 টাকা, অর্ধেক খায় ফেলাই চাটার গোষ্ঠীর দল, ওই দেশের জনগণের কপালে দুঃখ আছে রে। এজন্য আমার ভাইরা তিনি দুঃখ করে মাঝে মধ্যে তার একটা ভাষণ এরকম শোনা যায়, তিনি বলেছিলেন শালার পাকিস্তান সব নিয়ে গেছে, আমারে দিয়ে গেছে চোরের দল। কি দিয়ে গেছে? চোর দিয়ে গেছে, চোরের খুনি। আমার ভাইরা কথা কোন ঠিক কিনা? স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ ওয়াজ করার অনুমতি নেওয়া লাগে, পারমিশন নাই, কিন্তু এদেশে এখনো মেলা হচ্ছে, সিনেমা হল চলছে, এখনো হিন্দু ভাইদের কীর্তন চলছে। গত পরশুদিন আমার ভাইরা আমার ফরিদপুর জেলা বোয়ালমারি থানা হাসামদি এলাকা আমার মাহফিল ছিল। মাহফিল কর্তৃপক্ষ আমাকে ফোন করে বলছে হুজুর অনুমতি আনতে, ঘাম ছুটে গেল, অনুমতি দিতে চায় না। হুজুর গো অনেক কষ্টে আমরা সাহস করে মাহফিল গুলো করছি, হুজুর দোয়া করবেন। কিন্তু যাওয়ার সময় দেখলাম ওখানে ময়েন্দে একটা বড় বাজার আছে, ওখানে কীর্তন হইতেছে। মাহফিল শেষ করলাম আমরা 12টার মধ্যে। এরপরে খাওয়া দাওয়া করে কুশল বিনিময় করে তারপরে বিদায় নিলাম। রাত হয়ে গেলে 1:30টার সময় দেখলাম ধুমসে কীর্তন চলতেছে হিন্দু ভাইদের। ওইখানে কোনো বাধা নাই, যত বাধা ওয়াজের মাহফিলে পাইছো কি তোমরা? দেশটা কি মগের মূল্য? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলবো, পারমিশন নেব কার কাছ থেকে? আল্লাহর কোরআনের পারমিশন দেওয়ার ক্ষমতা এদেশের কোন নেতার নাই, নেত্রীর নাই, ওসির নাই, ডিসির নাই। জয়বা ঠিক কিনা? এই কোরআন শুধু হুজুরদের না, এই কোরআন শুধু জামাত ইসলামের, সরমনার, তাবলিগের। এই কোরআন আমার মুসলমান ভাই সবার, আমলিগ, বিএমপি, জামাত, চরমনাই, হিফাজত, প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহর কোরআন। কোরআনের কথায় বাধা দিতে আসবা না। কথা বলেন না কেন? গতকালকের মাহফিল আমার ফরিদপুর জেলা বাইতুল আমান এলাকায় বিল মাহমুদপুর সবুজ বাগ। আমাকে বলে হুজুর অনুমতি দেয় না, মাহফিল তো করতেই পারি না। আমি বললাম কেন? কয় হুজুর নির্বাচন সামনে। আমি বললাম নির্বাচন তো এখনো 1.5 মাস বাকি। কথা বল না কেন? এখন কি সরকার নিষেধ করছে? কিছু অতি উৎসাহী নেতা আছে কুত্তা মার্কা, কিছু ওসি ডিসি আছে ডাইন বাম কিছু বোঝে না ছাগল মার্কা, এরা মাহফিল অটোমেটিক বন্ধ করে দেয়। খবর পাইছে অমুক জায়গায় মাহফিল, সইদার ফাটাই দেয়, মাহফিল বন্ধ করে আসো। সরকার কি নিষেধ করছে? এখন সরকার নিষেধ করে নাই, বিধি নিষেধ দেয় নাই, তারপরেও কিছু অতি উৎসাহী চামচা মার্কা কুত্তাগুলো যদি আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করে তাহলে সরকারের বদনাম না? সাধারণ মানুষ তো মনে করতেছে শেখ হাসিনা মনে হয় বন্ধ করতেছে। আসলে সারা বাংলাদেশে ওয়াজ চলতেছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু কিছু কিছু জায়গায় অতি উৎসাহী কিছু পাতি নেতা আছে, মাহফিলগুলো বন্ধ করে দেয়। এই সমস্ত নেতাদেরকেও চিনে রাখবো। মাহফিল যারা বন্ধ করে ভোটের সময় আসতে পারে জুতার নিচে গুমা খাই পিটাইতে হবে। ঠিক কি বলেন? তুমি আমার আল্লাহর কোরআন বন্ধ করছো, তোমার সাথে কোনো সম্পর্ক।
আমার ভাইরা আমাকে টেলিফোন করে বলে হুজুর মাহফিল করতেই দেয় না। অনেক কষ্টে তারা মাহফিল আয়োজন করছে, বয়ান করে আসলাম, বাসায় যখন আসলাম তখন বাজে রাত 2টা। রাত বাজে 2টা, আমাদের ওয়াজ শেষ হয়ে গেল 12টার সময়। এখন বাসায় ঢুকে দেখি পাশের এলাকায় বক্স সেট বাজতেছে। বক্স এদিকে আছে নাকি? হ্যাঁ, সন্তান হলে পরে দেশের মানুষ এখন বক্স বাজায়। সন্তানের খাতনা করছে তখনও মানুষ বক্স বাজায়, সন্তান বিয়ে দিবে তখনও মানুষ বক্স বাজায়। রাজনৈতিক কোনো আলোচনা আসবে না, আর কোরআনের উপরে তাফসীর করবেন, ঘটনার উপরে করবেন। কোনো রাজনৈতিক কোনো আলোচনা, কারোর মুক্তি, কোনো রকমের কোনো স্লোগান, কোনো কিছু আসবে না। আচ্ছা, ঠিক আছে, আর কিছু থাক, সমস্যা নেই। একটু জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আমার ভাইরা এই জন্য বলতেছিলাম আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। রাজি আছেন না নাই? আমরা অন্য কিছু মানি না, আল্লাহর কোরআন ছাড়া। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। গোলাম, তুমি যদি আমার বান্দা হতে পারো, আমার মুমিন বান্দা যদি হয়ে যাও, তাহলে তোমাদেরকে বিজয় অর্জন করব, তোমরাই বিজয় হবে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে তোমাদেরকে পক্ষে আমি থাকব, বন্ধু তোমাদের কেমনে হব? প্রথমে সূরা নিসার 45 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছিলাম, ওইখান থেকে আপনাদেরকে শোনাইতেছি। আল্লাহ পাক বলেন আল্লাহু আ'লামু বি। ভাই চলে যাচ্ছেন কি আপনারা? চলে যাচ্ছেন কে? কোনো সমস্যা নাই, বসেন, কথা হবে আল্লাহর, কথা হবে, আপনারা বসেন বসেন। ইনশাআল্লাহ সেভাবেই বলবো। বসেন, আপনারা বসেন, ধৈর্য ধরেন, আপনারা বসেন। ইনশাআল্লাহ আমরা কারো বিপক্ষে বলবো না, তবে আল্লাহর পক্ষে বলবো, ইসলামের পক্ষে বলবো। রাজি আছেন? কারো বিপক্ষে বলবো না। এখন ইসলামের পক্ষে বলতে গেলে যদি আমার নিজের বিপক্ষেও চলে যায়, বলবোই বলবো। ইসলামের পক্ষে বলতে গিয়ে যদি আপনার বিপক্ষে যায়, তারপরেও আল্লাহর কোরআনের কথা বলবো। ঠিক কিনা বলেন? আমরা কি কাউকে ভয় করি? কোরআনের কথা বলবো, ভয় কিসের? জোরে বলেন ঠিক কিনা? উনি এমনি নরমালি আমাকে একটু পরামর্শ দিয়েছেন, অন্য কিছু না, টেনশন করেন না। কথা বলেন না কেন? আমাকে যা আছে তা ইনশাআল্লাহ হবে। কথা বলেন না কেন? এই যুবকরা কথা বলেন। আল্লাহ কেমনে আপনাকে সহযোগিতা করবেন শোনেন। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও গোলাম, বান্দা বান্দির দল, তোমরা যদি আমি আল্লাহর গোলামি করো, আমার মুমিন বান্দা হতে পারো, তাহলে আসমান থেকে তোমাদের জন্য আমি আল্লাহ সাহায্য পাঠাবো। কেমনে আল্লাহ পাক আসমান থেকে সাহায্য পাঠায়? ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। বলেন কোন যুদ্ধ? ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। আমার নবী, আপনার নবী, দ্বীনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে ছুটে গেলেন সাহাবীদেরকে সঙ্গে নিয়ে, মাত্র 313 জন সঙ্গে নিয়ে বদরের প্রান্তে ছুটে গেলেন। কাফের বেঈমান আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধ হবে। কাফের 1000-এর উপরে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবার দল, কার কি আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। এতদিন মক্কায় আমাদেরকে কাফেররা আবু জেহেলরা পিটাইছে, মারছে, সহ্য করেছি। মদিনায় চলে আসছি হিজরত করে, এখনো কাফেররা আমাদেরকে মারতে চায়, মদিনায় এসে আমাদেরকে আঘাত করতে চায়, ওদেরকে আর ছাড় দেয়া যাবে? এতদিন মার খাইছি, দেওয়ালে যদি পিঠ থেকে যায় তাহলে সামনের দিকে আগানো লাগবে। বলেন ঠিক না?
বলে আর ছাড় দেওয়া যাবে না, আর মার খাওয়া চলবে না, এখন চলবে মারের বদলে মার। কার হাতে কি আছে তাই নিয়ে বদরের মাঠে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য যার হাতে যা আছে তাই নিয়ে লাফায় পড়ো। সাহাবারা যার হাতে যা ছিল, লাঠি সোটা ভাঙ্গা দা যা ছিল তাই নিয়ে ঝাঁপিয়ে পড়লো। কাফের চলে আসলো 1000। কাফেরদের হাতের ভিতরে নাঙ্গা তরবারি ঝকঝক চকচক করতেছে। কাফেরদের গায়ের ভিতরে যুদ্ধের লোহার পোশাক পরা রয়েছে, নিচেরদের সওয়ারের জন্য তেজি ঘোড়া রয়েছে, হাতের ভিতরে তরবারি, বাম হাতের ভিতরে ঢাল রয়েছে। কিন্তু মুসলমানের ঢালের ব্যবস্থা নাই, অস্ত্রের ব্যবস্থা নাই, পোশাকের ব্যবস্থা নাই, ঘোড়ার ব্যবস্থা নাই। মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার পয়গম্বর মসজিদে নববীর ভিতরে সিজদা দিয়ে কান্দে আর ডাক দেয়, কামালি রে আমার রব, এই বদরের প্রান্তে আমার 313 জন সাহাবী আবু বকররা আল্লাহ গো ইসলামের জন্য তারা জীবন দিতে প্রস্তুত। এখন 313 জন আমার মূল ফসল, অনেক কষ্টে এদেরকে ইসলামের দাখিল করাইছি, মুসলমান বানাইছি। আমার এই 313 জন আমার এই সাথী যদি আল্লাহ আজকের এই ময়দানে বদরের প্রান্তে শহীদ হয়ে যায়, আমি কেমনে চলবো, সামনে কেমনে আগাবো? মসজিদ নববীর ভিতরে সিজদায় পড়ে আল্লাহর নবী চোখের পানি দিয়ে জমিন ভিজাইতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, রে জিবরাইল যা যা যা, আমার পয়গম্বর 313 জন সাথে নিয়ে বদরের প্রান্তে যায়। ও জিবরাইল তুমিও যাও, মুসলমানের পক্ষ নিয়ে তুমিও জিহাদের ময়দানে বদরের প্রান্তে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। জিবরাইল ডাক দিয়ে, আল্লাহ গো জীবনে কোনোদিন যুদ্ধ করলাম না, যুদ্ধের পোশাক পরলাম না, আমি কেমনে যুদ্ধ করব? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তোরে যুদ্ধের ট্রেনিং আমি আল্লাহ নিজে পরায় দেব। জান্নাতের ভিতরে থেকে যুদ্ধের পোশাক নিয়ে যা। জিবরাইল যুদ্ধের পোশাক পরে, পিছনে আরো 3000 ফেরেশতা যুদ্ধের পোশাক পরে রেডি হয়ে গেছে, বদরের প্রান্তে যাব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে নুসরাত করবে কে? আমার ভাইরা বদরে হয়ে গেল, ডাক দিয়ে কোন ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী গো, ওই যে যুদ্ধের ময়দানে কি শুরু হলো, মানুষ দেখা যায় না, তরবারি ঝনঝন করে শব্দ করে। আল্লাহর নবী গো, মানুষ দেখা যায় না, কিন্তু এই যুদ্ধের ময়দানে বলতেছে সামনে বাড়াও, সামনে যাও, পিছনে তাকাও না, ও মুজাহিদরা সামনে যাও, কিন্তু কোনো মানুষ দেখা যায় না। নবী আমার ডাক দিয়ে বলে, রে সাহাবারা, ওই যুদ্ধের ময়দানে আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠাইছে, তোমরা তোমাদের চোখে দেখো না, আমি দেখতে পাচ্ছি, জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ দেখা যায় না, কিন্তু কাফেরদের কল্লা কেটে পড়ে যাইতেছে। যুদ্ধ শুরু হয়ে গেল। ছোট ছোট 2 জন বাচ্চা, মুআয আর মুআওয়াজ, কিশোর মানুষ, 9 বছর 11 বছর বয়স, নবীজির কাছে এসে ডাক দিয়ে বলতেছে, ওগো পয়গম্বর, ইসলামের প্রথম যুদ্ধ বদরের প্রান্তে হবে। আল্লাহর নবী গো, আমরা 2 ভাই আসলাম, আমাদের 2 ভাইকে কি নেওয়া যায় না? নবী আমার ডাক দিয়ে বলে, রে মুআয, ও মুআওয়াজ বাবা রে, যুদ্ধের ময়দানে তো অনেক কঠিন একটা জায়গা, ওখানে যুদ্ধ করা লাগে, ওই জায়গার ভিতরে ঢাল ধরা লাগে, তরবারি দিয়ে আঘাত করা লাগে। তোমরা ছোট মানুষ, 9 বছর বয়স 11 বছর বয়স, তোমরা এগুলো পারবা না। যাও যাও, বাড়ি চলে যাও, তোমরা যখন বড় হবে তখন তোমাদেরকে যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য নিয়ে যাব। 2টা ভাই চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দিয়ে কয়, নবী গো, আমরা তো রাতের বেলা আমাদের মায়ের হাতের ভিতরে হাত রেখে বায়াত গ্রহণ করছি, ওয়াদা করেছি, মা ওই বদরের প্রান্তে যাব রে। আমার নবী যুদ্ধের ডাক দিছে, পয়গম্বরকে উটের পচা নারী বুড়ি চাপায় দিছে। আবু জেহেল আমার নবীরে মারছে, পাথর দিয়ে আমার পয়গম্বরের মুখটা ফাটায় দিছে। নবী আমার মসজিদের ভিতরে নামাজ পড়তে যায়, আমার পয়গম্বরের মাথার ভিতরে উটের পচা নারী বুড়ি চাপায় দিয়ে কষ্ট দিছে। ওগো মা, তোমার হাত ধরে ওয়াদা করলাম, ওই বদরের প্রান্তে আবু জেহেলকে হত্যা করে তারপরে ঘরে ফিরবো, না হয় শহীদ হয়ে যাব। ওগো নবীজি, আমি তো মায়ের কাছে ওয়াদা করেছি, আমরা 2 ভাই। নবী আমার কোনো অবস্থাতেই রাজি হন না, কারণ যুদ্ধের ময়দান তো এটা কোনো ছেলে খেলা নয়।
এখানে মারামারি করার মতো শক্তি থাকা লাগবে, তরবারি ধরে আঘাত করা লাগবে। এত ছোট বাচ্চা পারবি না, যা যা বিরক্ত করিস না রে, বাড়ি চলে যায়। দুইটা ভাই নাছোড়বান্দা কান্দে। এমন সময় বড় ভাই ছোট ভাই ডাক দিয়ে কয়, পয়গম্বর আমাদেরকে নিয়ে চলেন না? বলে না, নেওয়া যাবে না, অনেক ফেরাফিরির পর আল্লাহর নবী তাকায় বলতেছে, তুমি একটু বড়, তুমি বড় ভাই, তোমাকে নেওয়া যায় সঙ্গে করে। রে আবু বকর, বলো কে যুদ্ধের ময়দানে মুজাহিদদের নামের লিস্টি করে? এই দুই ভাইয়ের মধ্য থেকে যাই একটু বড়, তার নামটা লিখে দাও। বড় ভাইয়ের নামটা লেখা হয়ে গেল। ছোট ভাই চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দেয়, কয় নবী, যুদ্ধের ময়দানে কে বড় কে ছোট এটা তো মূল বিষয় না, কার গায়ে শক্তি বেশি এটাই প্রয়োজন। যুদ্ধের ময়দানে শক্তি লাগবে। ওগো পয়গম্বর, আমার বড় ভাইয়ের চাইতে আমি ছোট ভাই, আমার গায়ের ভিতরে কিন্তু শক্তি বেশি। ওগো পয়গম্বর, বড় ভাইকে নিলে আমাকে নিবেন না কেন? নবী আমার বলে, পাগল হইছো নি? বড় ভাইয়ের চাইতে ছোট ভাইয়ের গায়ে শক্তি হয় কেমনে? ওর বয়স হলো 12-13 বছর, তোমার বয়স হলো মাত্র 9 বছর। ছোট ভাই যুক্তি খাটায়। ও যুবক দেখো, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য, দ্বীনের জন্য যুক্তি খাটাইছে, জিহাদের ময়দানে যাব, জীবন দেব। আর তোমাকে যদি ইমাম সাহেব শুধু বলে, যুবক ভাই আজান হয়েছে নামাজ পড়ে দাও, যুবক কয় কত যুক্তি, মানে মসজিদে ঢুকবে না। কয় হুজুর আগামী সপ্তাহে শুরু করব, বলে না সামনের সপ্তাহে শুরু করব। হুজুর কয় বেটা তুই যদি এখন মরে যাস কি হবে? হুজুর লাস্টে আর কোনো যুক্তি খাটে না, লাস্টে শেষে বলে যে হুজুর আমার কাপড় ঠিক নাই, বলে কি না? ভণ্ড ধোঁকা দেয়। তুমি কি মহিলা মানুষ যে তোমার কাপড় নষ্ট হয়েছে? তোমার তো লজ্জা করা উচিত। কথা বলেন না কেন? কিন্তু ছোট ভাই বলতেছে আমি যুদ্ধে যাব, জিহাদের ময়দানে যাব। নবী ডাক দিয়ে বলে, বড় ভাই গায়ে একটু বড়, শক্তি বেশি মনে হয়, এই জন্য তাকে অনুমতি দিলাম, কিন্তু বাবা তুমি ছোট মানুষ, তোমাকে নেওয়া যাবে না। কিন্তু ছোট ভাই বলে, হুজুর নেবেন না, আমার গায়ে তো শক্তি বেশি। বড় ভাই হাত পা দিয়ে কি করবে? ওর চাইতে আমার গায়ে বল বেশি, শক্তি বেশি, আমাকে নিতে হবে। নবী বলেন, তোর গায়ে কেমনে শক্তি বেশি? কয় হুজুর বিশ্বাস না করলে পারে দুই ভাইরে কুস্তি লাগান। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবারা রে, এই দুই ভাইয়ের কুস্তির আয়োজন করো। দুই ভাই কুস্তি ধরলো, মালাম ধরলো। কুস্তির আগে দুই ভাই বুকের ভিতরে জড়ায় নিয়া ছোট ভাই বড় ভাইয়ের কানের ভিতরে মুখটা লাগায়া ডাক দিয়ে বলতেছে, বড় ভাই রে, তুমি তো যুদ্ধের ময়দানে যাবা, তোমার নামটা তো পয়গম্বর আরবি, যুদ্ধের ময়দানে শহীদদের খাতার ভিতরে, মুজাহিদদের খাতার ভিতরে তোমার নাম তো কমপ্লিট করে ফেলছে। রে বড় ভাই, তুমি যদি একটু আমার উপরে দয়া করো, আমিও তোমার ছোট ভাই, এক মায়ের পেটে আপন দুই ভাই, একই সঙ্গে নবীর জন্য জীবন দিতে পারবো, জান্নাতে যাইতে পারবো। বড় ভাই রে, দয়া করে তুমি একটু কৌশল করবা, আমি যখন তোমার গলাটা ঘাট ধরে যখন তোমাকে জমিনে শোয়ায় দেব, বড় ভাই রে তুমি দয়া করে উপরে উঠবা না, তুমি একটু পরাজয় হওয়ার অভিনয় করবা। তোমার নামটা নবী আমার লিখে ফেলছে, ওই নামটা আর কাটবে না। তুমি যদি একটু নিচে শুয়ে থাকো, যদি অভিনয় করো, আমিও ছোট ভাই তোমার সাথে যাইতে পারবো। বড় ভাই রাজি হয়ে গেল। বড় ভাইকে ধরে ছোট ভাই যখন জমিনে শোয়ায় দিছে, আমার পয়গম্বর তাকায় দেখায় হাসে আর ডাক দিয়ে কয়, সাহাবারা রে, তাকায় দেখ ছোট ভাই, ছোট মানুষ কত বুদ্ধি করে আল্লাহর রাস্তায় জীবন দিতে চায়। এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলে, নবীজি, যুদ্ধের ময়দানে কে কে যাবে তাদের নামের লিস্টে আপনি করছেন জমিনে বৈশা। আমার রব, আমার আল্লাহ আরশে আজিমে বৈশা ওই বদরের প্রান্তে কে কে যুদ্ধে যাবে তাদের নামের লিস্টে আমার আল্লাহ করছে। ওই লিস্টের ভিতরে দুই ভাইয়ের নাম আছে। জান জান দুই ভাইয়ের সঙ্গে নিয়ে যায়। মুআজ আর মুআজ বদরের প্রান্তে চলে গেল। এবার যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে, কাফেরদের সঙ্গে মুসলমানের যুদ্ধ শুরু হয়ে গেছে। সকলেই খুব আতঙ্কিত অবস্থায়, ভীত সম্ভ্রস্ত অবস্থায় পড়ে আছে। এমন সময় আব্দুর রহমান ইবনে আউফ, বড় একজন সাহাবী, ডাক দিয়ে বলে,
আমি তখন লক্ষ্য করলাম আমার ডান পাশে ছোট একটা বাচ্চা। আমি খুব বিরক্ত হলাম। যুদ্ধের ময়দানে মারামারি ভিড়ের ভিতরে যদি শক্তিশালী বড় কোনো মানুষ পাশে থাকে তাহলে মনে একটা বল থাকে, সাহস হয়, কিন্তু আমার ডাইনেও ছোট মানুষ, বামেও ছোট মানুষ। আমি তখন মনটা খারাপ করলাম, কিন্তু হঠাৎ করে আমাকে দুই ভাই ডাক দিয়ে বলতেছে, ইয়া আম্মি আরিনি আবু জাহেল। ও চাচা, আপনি কি আবু জেহেলকে চিনেন নাকি? এমন সময় আমি চিন্তা করলাম, কিরে আদার ব্যাপারে জাহাজের খবর নাই, এত ছোট মানুষ, মক্কার সব চাইতে বড় শক্তিশালী কাফের লিডার আবু জেহেলকে খোঁজে কান্দে। ডাক দিয়ে বলে, চাচা আবু জেহেলকে খুঁজতেছি, আমনে না? ও চাচা, মায়ের মুখে গল্প শুনছি গো, আমার পয়গম্বরকে আবু জেহেল কষ্ট দিছে, বদরের প্রান্তে সে আবু জেহেলকে আজকে আমরা হত্যা করে জাহান্নামে পাঠাবো। আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বললেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। তখন আমার কাছে মনে হলো ডান পাশে বাঘ, বাম পাশে সিংহ দাঁড়ায় আছে। আমি ইশারা করে বললাম, ও ভাতিজার দল, ওই যে বড় ঘোড়ার উপরে বড় টুপিওয়ালা, বড় মুকুটওয়ালা, মাথা উঁচু করে নেতা, বড় মাতবার, এই আবু জেহেল, ওই লোকটার নাম। বড় নেতা দেখা যায়, লিডার দেখা যায়। আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলেন, আমি বলতে দেরি আছি, না না না, ও দুনিয়ার মানুষ শুনে নাও, ছোট্ট দুইটা কিশোর, দুই ভাই একটা দৌড় দিয়ে আবু জেহেলকে ধরলো, এমন জোরে আঘাত করলো, আঘাতের পর আঘাত, আবু জেহেল কিছুই বুঝতে পারে না। এমন জোরে আঘাত করতে করতে আবু জেহেলকে শেষ করে জাহান্নামে পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কন। এই জন্য আমরা যদি আল্লাহর হয়, আল্লাহ আমাদের হয়ে যাবেন। ওয়াল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়াহু ওয়া কাফা বিল্লাহি নাসীরা। ও আমার বান্দা বান্দির দল, টেনশন করবি না, ভয় পাবি না, ভয় করবি না। তুমি, আমি আল্লাহ পাক তোমার সাথে আছি, তোমার বন্ধু আছি, এবং তোমার সাহায্য করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। মন খারাপ করতেছেন? অনেক দূর থেকে আসছি, অনেক কষ্ট করে আসছি, কিছু কথা তো বলতে হয়, না হলে কোরআনের হক আদায় হয় না। কথা বলেন। আজকে কোরআনের ভিতরে লেখা আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এটা কোরআনের আইন। বলেন কিসের আইন? চোর ধরো, হাত কাটো। এটা কার কথা? আমার কথা? কোরআনের কথা। এই আইন পাশ আছে, জারি আছে, চালু আছে সৌদি আরবে। এই জন্য হাজি ভাইরা যারা সৌদি থাকেন, যারা ছিলেন, তারা বলে, হুজুর যখন মসজিদে আজান হয় সঙ্গে সঙ্গে দোকানগুলো ওপেন করে এই মুসলমান মসজিদে চলে যায়, একটা মাল চুরি হয় না। বাঙালি কিছু চোর ওই জায়গা যায়, কিছু বাঙালি আছে না সৌদি আরবে, চোর সুট্টা যদি কিছু ওখানে থাকে, ওরা দেখে যে কিরে দোকান খোলা কিন্তু মালিক নাই, কিন্তু আবার জানে চুরি করলে কাটবে হাত। এই জন্য একবার দোকানের মালের দিকে তাকায়, আর একবার হাতের দিকে তাকায়, আমার হাত থাকবে না। তুমি যেই হও, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? তুমি নেতা হলে ওমরের মতো নেতা হও, পৃথিবী তোমাকে স্মরণ রাখবে। রাতে অন্ধকারে তিনি পাহারা দিতেন আমার দেশের ভিতরে গরিব দুঃখী মানুষকে, বিধবা কোন মানুষ, কার ঘরে বাতাস চালু নাই, কাকে খাবার দেওয়া লাগবে, তিনি ঘুরে ঘুরে রাতের অন্ধকারে। অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন ওমর, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। শুধু বাংলাদেশ নয়, শুধু ভারতবর্ষ নয়, শুধু আমেরিকার মতো রাষ্ট্র নয়, পুরো পৃথিবীর অর্ধ জাহানের খলিফাতুল মুসলিমিন হলে ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ। রাতের বেলা অন্ধকারের সময় ঘুরতেছেন মরুভূমির ভিতরে, দেখে আমার দেশের ভিতরে গরিব মানুষ, দুঃখী মানুষ কি আছে রে। হঠাৎ করে দেখে মরুভূমির ভিতরে একটা কুড়ে ঘর, মিটমিট করে আলো জ্বলতেছে। তিনি আগাইলেন, এত রাতের বেলায়, রাত 2টা 3টা বাজে, আলো জ্বলে কেন? কাছে গিয়ে দেখেন ঘরের ভিতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ আসে। খলিফাতুল মুসলিমিন ওমর দরজার ভিতরে নক করে ডাক দিয়ে বললেন, ঘরে আসো কে? জলদি করে দরজা খোলো। ছোট বাচ্চার কান্না আওয়াজ, কেন কোনো বিপদ হইল নাকি? একজন
বিধবা মহিলা দরজা খুলে দিয়ে বলতেছে, যুবক তুমি কে? আমিরুল মুমিনিন ওমর পরিচয় গোপন করলো, ডাক দিয়ে বলতেছে, বোন তোমার ঘরের ভিতরে বাচ্চাদের কান্নার শব্দ শোনা যায়, কি হয়েছে, কোনো বিপদ হলো নাকি? মহিলা ডাক দিয়ে বলে, যুবক রে, কাটা ঘায়ে লবণের সিটা দিও না, আমার মনের ভিতরে ব্যথা, 3 দিন হয়ে গেল আমার ঘরের ভিতরে কোনো খাবার নেই, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ, এই দেশের জালেম শাসক আমার কোনো খবর নিল না। এই দেশের জালেম শাসক কারে কয়? শাসক কিনা? আর এদেশ হলিবারে মামলা দে সালা তখন কয় জালেম শাসক। বাদশার সামনে দাঁড়িয়ে বাদশাকে জালেম বলল, বাদশা কোনো প্রতিবাদ করে নাই। ডাক দিয়ে বলে, বোন দেখি আমি তোমার কোনো সহযোগিতা করতে পারি নাকি? বলে, যুবক তুই আর কি সহযোগিতা করবি রে? আমার ঘরে 3 দিন খাবার নাই, বাচ্চাগুলোকে প্রতিদিন আমি মিথ্যা সান্ত্বনা দেই। ছোট বাচ্চাটা আমার ছোট সন্তান, বোঝে না, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে, ঘুমায় পড়ছে। কিন্তু বড় 2 সন্তান, ওরা তো কিছু বোঝে। আজকে ডাক দিয়ে কয়, মা প্রতিদিন শুধু সুদা পানি তুমি আগুনে জ্বালায় জ্বালায় মিথ্যা সান্ত্বনা দাও। আজকে 3 দিন হয়ে গেল ঘরে কোনো খাবার নাই, আমাদের পেটে খাবার যায় না মা গো। তুমি যদি আজকেও কোনো খাবারের ব্যবস্থা না করো, ও মা, বাবা যেই পথে গেছে কবরের দেশে চলে গেছে, আমরাও কিন্তু কবরে চলে যাব, বাঁচতে পারবো না। এরে যুবক ভাই, আমি আমার এতিম সন্তানগুলারে কি বলে সান্ত্বনা দিব রে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে একটা দৌড় দিয়ে চলে গেছেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে আটার একটা বস্তা মাথার উপরে উঠেছে। সঙ্গে সঙ্গে রাতের গভীর আসলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম, তিনি ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, এই গভীর রাতে আপনি আটার বস্তা মাথার ভিতরে করে কোথায় রওনা করলেন গো? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছে, একজন বিধবা মানুষ, তার ভাতার ব্যবস্থা হয় নাই, তার ঘরে খাবার ব্যবস্থা হয় নাই, আমি তার জন্য আটার বস্তা নিয়ে রওনা করলাম। এবার গোলাম ডাক দিয়ে বলে, খাদেম ডাক দিয়ে বলে, হুজুর আপনি হলেন এই দেশের প্রধানমন্ত্রী, রাজা, প্রেসিডেন্ট, আপনি আটার বস্তা মাথায় নিয়ে যান। না না, আমি আপনার গোলাম, আপনার খেদমত করা আমার কাজ, আমার মাথার ভিতরে আটার বস্তাটা দেন, আমি নিয়ে যাই। আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বললেন, রে আসলাম, হাসরের ময়দানে আল্লাহর দরবারে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, তুমি আসলাম কি আমার পক্ষ থেকে কোনো জবাব দিতে পারবে? উত্তর দিয়ে দিবে। আসলাম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয়, পয়গম্বর, ওগো আমিরুল মুমিনিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওগো আল্লাহর নবীর সাহাবী ও ওমর, ওই হাসরের ময়দানে বাপ তার সন্তান চিনবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের খবর নিবে না, বন্ধু বন্ধুর খবর নিবে না। আমি আপনার গোলাম, আপনার খবর ওই দিন নিতে পারবো না। সকলেই যার যার নফসি নফসি করে কানবে, যার যার হিসাব তার তার দেওয়া লাগবে। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলতে চাইছিলাম, রে তুমি যদি আমার জবাব দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে আমার কাজ আমাকেই করতে দাও। আমার এক বিধবা বোন না খেয়ে সন্তান নিয়ে পড়ে আছে, আটার বস্তা গোলামের মতো কুলির মতো করে অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার পরও মাথার ভিতরে আটার বস্তা, পুরো শরীর লেগে গেল। আটার বস্তা রাতের অন্ধকারে নিয়ে ছুটলেন ঘরের ভিতরে গিয়া বিধবা নারীর ঘরের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা রুটি বানাইলেন, খাসির মাংস দিয়ে বাচ্চাগুলোকে ডাক দিয়ে মুখের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে হাতে ঢুকায় দিলেন, খাওয়ায় দিলেন। বাচ্চাগুলো তৃপ্তি সহকারে ক্ষুধার্ত পেটে, কঠিন ক্ষুধা, মনের ভিতরে ব্যথা সব দূর হয়ে গেছে, মজা করে খাইলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে থেকে দেখে ডাক দিয়ে বলতেছে, বোন দেখি যদি আপনার জন্য আরো কিছু করতে পারি, আমি আপনার সহযোগিতা করব। আমার ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। সকালবেলায় রাজ দরবারের যে সেনাবাহিনী ছিল, বাহিনীগুলোকে ডাক দিয়ে বলছে, ও আমার সেনা সৈন্যরা শোনো, অমক মরুভূমির ভিতরে অমক শহীদের স্ত্রী 3 জন সন্তান নিয়ে বড় দুঃখে দিন কাটাইতেছে, যাও তোমরা সেই মহিলাকে একটু রাজ দরবারে ডেকে আনো।
সেনাবাহিনী চলে গেল। রাজদরবারে যাওয়ার পরে ওই মহিলার ঘরে গিয়ে শুনতেছে ফজরের নামাজ পড়ে মহিলা কুরআন শরীফ খুলে পড়তেছে আর নামাজ পড়ে উমরের জন্য মন খুলে দোয়া করতেছে। রাতের অন্ধকারে যুবক উমর চেনে না, বলে আল্লাহ তুমি রাতের অন্ধকারে যেই যুবককে পাঠাইছিল আমার ঘরে আটার বস্তা দিয়ে গেল, খাসির মাংস দিয়ে গেল, আল্লাহ গো এই দেশের প্রধানমন্ত্রী উমর না হয়ে এই যুবক হইলে ভালো হইতো। চেনে না তো দোয়া করতেছে, কোরআন শরীফ পড়তেছে। লোকেরা এসে ডাক দিয়ে বলল বোন দরজা খুলো, কোরআন পড়তেছে। আগেকার যুগে আমাদের মা বোনেরা, আমাদের চাচি, আমাদের খালাম্মারা, দাদি নানিরা দেখেছি ফজর নামাজ পড়ে কাজ করার আগে আগে কোরআন শরীফ নিয়ে বসতো। এখন বসে? হ্যাঁ, এখন আছে মোবাইল, রাত 12টা পর্যন্ত খালি ঠেলে আর ঠেলে। ইউটিউব, কথা কন না কেন? ইমো মেসেঞ্জারে প্রেম করে, শত শত প্রেম করে। মুজাহিদ কারে কয়? ঠিক না তোরে কন? বীর পুরুষ। আগেকার যুগে ঠিক আছে ঠিক আছে। বাজে কত? 10টা। আপনার বিরক্ত হচ্ছেন? জোরে কোন বিরক্ত হচ্ছেন? আল্লাহু আকবার জোরে বলেন তো। ইনশাআল্লাহ। আমার ভাইরা চাচাকে আর 1 ঘন্টা করেন। আসলে আর 1 ঘন্টা সব জায়গায় আমরা বয়ান করতে গেলে সব জায়গায় এরকম কয় হুজুর গতকাল বয়ান ছাড়বো 11টায় ছেড়ে দেবো, 9টায় উঠছি 2 ঘন্টা আলোচনা করে। জনগণ কয় হুজুর আর একটু করেন, করলাম আর একটু, কয় হুজুর আর একটু করেন। লাস্টে 1টা বাজে তাও কয় হুজুর আরো করেন। আমি বলি আরে পাগল, কোরআনের আলোচনা হুজুর করে আপনার মন ভরাতে পারবে না। হাসরের ময়দানে আমার আল্লাহ নিজে কোরআন পড়ে আপনার মন ভরাই দেবে। সুবহানাল্লাহ। আপনারা তো মনে করেন হুজুর কত আরাম, কত সুখ আপনাদের, জানেন না ভাই। ঘুম নাই মাসের ভিতরে, এই যে ওয়াজের সিজনে মাসে মনে হয় 2 দিন 3 দিনও পুরো রাত ঘুমাতে পারি না। সারা রাত জার্নি করি এই রাস্তার ভিতরে চললে পারে। এই যে রাস্তার ভিতরে যখন আমরা মাহফিল করে এখান থেকে তো চলে যাব, যাওয়ার পথে দেখব রাস্তায় 3টা প্রাণী। কয় শ্রেণীর প্রাণী? এক শ্রেণী হলো পুলিশ। তো বলেন কি? পুলিশ। আমি পুলিশ ভাইদের দেখে খুব মায়া লাগে। আমরা যখন মাহফিল শেষ করে যাই দেখি পুলিশ ভাইরা আহারে রাত 2টা 3টা 4টা পর্যন্ত তারা গাড়ি দিয়ে রাস্তা দিয়ে ঘুরতেছে, জিমাইতেছে। কত কষ্ট করে তারা দেশের সম্পদ, জনগণের সম্পদ পাহারা দিতেছে। কিছু অসাধু পুলিশ আছে যারা ঘুষ খায়, আছে না? এইগুলো আবার জীবনে শান্তি করতে পারে না। ওর বউ কথা শোনে না, ছেলে মেয়ে আর এক জায়গায় আড্ডা দেয়, ফিলিংস করে। জোরে বলেন ঠিক কিনা? ঘুষ খায় খেয়ে 10 তলা বিল্ডিং করছে, পরে বিল্ডিং এ ঢোকবে ওই সময় স্টক করে মরে গেছে। কথা কন না কেন? জীবনেও ঘুষ করে শান্তি নাই। কারণ যারা ঘুষ খায় তারা গু খাওয়ার চেয়ে মারাত্মক গুনাহ করে। কারণ আপনি যদি পায়খানা করে গু খাইয়ে ফেলেন, আপনার জন্য কেউ অভিশাপ দেবে না, বদদোয়া করবে না। কিন্তু আপনি যে ঘুষ নিতেছেন, আর একজনের গাড়িটা মিথ্যা মামলা দিয়ে আটকাই দিচ্ছেন, মামলায় পড়ছে, ভেজাল করছে, আপনি জুলুম করে 50,000 টাকা আপনি তাকে মুক্তি দেওয়ার বিনিময়ে 50,000 টাকা ঘুষ খাইলেন। ওই লোকটার তো কলজে ছিঁড়ে যায়। ও তখন বলে আল্লাহ এই শয়তানটা তুমি শান্তি দিও না। আল্লাহকে ওর কি শান্তি আছে রে? ও খালি ঘুষ খাইছে, শান্তি পায় নাই। কথা কন না কেন? কিছু অসাধু পুলিশ তো আছেই, কিন্তু রাত গভীরে এত কষ্ট করে তারা দেশের জনগণের পাহারা দিচ্ছে। আমাদের সাথে দেখা হইলে কয় হুজুর ভালো আছেন, আপনার সাথে ফ্রেন্ড লিস্টে আছি। অনেক পুলিশ কয় আমাদেরকে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, 1 নম্বরে রাতের অন্ধকারে। তবে পুলিশ ভাই যদি এখানে কেউ থাকেন, যেহেতু মিডিয়াগুলো আসছে, এদের মাধ্যমে অনেক পুলিশ ভাই আমার বক্তব্য দেখেন, অনেকে আমাদেরকে চেনে জানে। তাদের উদ্দেশ্য, আমি ছোট মানুষ, আমার পরামর্শ নসিহাত বলতে পারেন। ও ভাই, এত কষ্ট করে আপনারা দেশের সম্পদ পাহারা দেন, দেশের জনগণের জানমাল পাহারা দেন, নিরাপত্তা দেন, এত কষ্টের বেতন দিয়ে আপনি আপনার সংসার চালান, সংসারে শান্তি আসবে, ছেলে মেয়ে নষ্ট হবে না, স্ত্রী আপনার কথা শুনবে, বাধ্য হবে, পরিবারে অশান্তি থাকবে না, আল্লাহ আপনারে কোনো বড় ধরনের ব্যাধি দিবে না। আর যদি ঘুষ খাইতে থাকেন তাহলে মনে রাখবেন জীবনে কোনোদিন শান্তিও পাবেন না। জুলুম করবেন না জনগণের উপরে। ক্ষমতা আছে, রাস্তার উপরে অ্যাক্সিডেন্ট করে ট্রাক পড়ে গেছে, ড্রাইভার জীবনের সংখ্যায় বাঁচে না, আমার কি হবে, হাত ভেঙে গেছে, পুলিশ ব্যস্ত আছে, ট্রাক আটকা, 40,000 ঘুষ নেও। কথা বল। এই
এইগুলো করবেন না, জুলুম করবেন না, হক ভাবে আপনার ন্যায্য বেতন নিয়ে আপনি চলবেন, জনগণ আপনার জন্য দোয়া করবে। জোরে বলেন ঠিক কি না? কিছু পুলিশ ভাই দেখছি গরিব মানুষ পাইলে পরে তাদের উপরে জুলুম করে। আজ জুলমু জুলমা তুই ইয়াউমাল কিয়ামা, রাসূল আমার ডাক দিয়ে বলে জুলুম কইরো না, ক্ষমতার বল দেখাও না, পার একজন প্রতিবেশী গরিব মানুষ তার জমিন তুমি জবরদখল করে খাও না, বাড়িটা দখল করার চেষ্টা করো না, দোকান দখল করার চেষ্টা করো না, কারণ যারা জুলুম করে হাসরের ময়দানে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পারবে না। জোরে বলেন ঠিক কি না? গরিব মানুষ রিকশাওয়ালায় সামান্য একটু ভুলের কারণে লাঠি দিয়ে পিটাইতেছে, কত জুলুম করে, ফুটপাতে একদম সাধারণ কুলির কাছ থেকে পর্যন্ত ঘুষ খায়। কিন্তু যারা ভালো পথে চলে তাদের জন্য আমার দোয়া আছে। বলতেছিলাম রাতের অন্ধকারে তিনটা প্রাণী বেশি দেখা যায়। এক নম্বরে আমার পুলিশ ভাইয়েরা যারা রাত জেগে পাহারা দিচ্ছে দেশের সম্পদ, জনগণের, রাষ্ট্রের সম্পদ। জোরে বলেন ঠিক কিনা? দুই নম্বরে দেখা যায় বক্তা, অন্ধকারে রাতের বেলায় তারা ছুটাছুটি করে, এখান থেকে ওখান যায়, মাহফিল করে প্রান্তে থেকে ও প্রান্তে ছুটে ছুটে বেড়ায়। বড় বড় বক্তাদের সাথে আমাদের মাহফিল শেষে রাস্তার ভিতরে বিভিন্ন চার দোকানে দেখা যায়, দেখা হয়। এক নম্বরে পুলিশ রাতের বেলায় দেখা যায় অনেক কষ্ট করে দেশের সম্পদ পাহারা দেয়। দুই নম্বরে বক্তারা, হক্কানি আলেম উলামারা, তারা ওয়াজ করে করে দেশের মানুষের ঈমান পাহারা দেয়, ঈমান ঠিক রাখে। জোরে বলেন ঠিক কিনা? আর তিন নম্বরে আর একটা প্রাণী আছে কুত্তা, এদেরও রাতের বেলায় ঘুম নাই। পুলিশ ভাইরা যেমন সরকারের হুকুম মানে জনগণের পাহারা দেয়, রাষ্ট্রের পাহারা দেয়, বক্তারা যেমন আল্লাহর হুকুম মানে জনগণের ঈমান ঠিক করার জন্য ঈমান পাহারা দেয়। কুত্তাও আল্লাহর নিকৃষ্ট প্রাণী, কিন্তু তারা এই কুকুরের মালিক, মালিকের ঘর পাহারা দেয়, মালিকের দোকান পাহারা দেয়। কুকুর ডাক দিয়ে কয়, মালিক নাফরমানি করব না, তুমি আমার একটা হাড্ডি খাওয়াইছিলে, একটু ফ্যান খাওয়াইছিলা, মালিক গো তুমি রাতের